পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি কোনো সমস্যা নেই। পরিস্থিতি আতঙ্কিত মধ্যে যারা কালকে এই ঝামেলা করছে তারা সবাই পলাতক, কেউ নাই এলাকায়, কেউ নেই, জানে যে একটা ঝামেলা হবেই। ঘটনার পর থেকেই কালকে সন্ধ্যা থেকেই সবাই মোটামুটি ঢাকার দিকে পাড়ি জমাইছে, অথবা প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো ওইখানে পাড়ি জমাইছে। কারণ জানে রাত্রে যেহেতু যৌথ বাহিনীর অভিযান হবে, সেক্ষেত্রে সবাই পলাতক। হুট করে মানুষ বলতে হচ্ছে এ কেমন যেন হচ্ছে আপনার গ্রামে গ্রামে গ্যাঞ্জাম লাগে যেভাবে হয়, মানুষ এরকম মনে করে আর কি। সেনাবাহিনীর সাথে আসলে এরকম ঝামেলা করা তো কোনোভাবে ঠিক হয় না, সেনাবাহিনীর সাথে ঝামেলা কোনো ঠিক হয়নি। এখন এদের ব্যাপারটা এরা কোন ভাবে কি করলো কি জানি, তবে এরা যা করছে এটা ভালো করে না হলো প্রায় 20 থেকে 30,000 ইন টোটাল। এখান থেকে পুলিশ লাইন পর্যন্ত লোক ছিল, আশেপাশের এলাকায় এখান থেকে আপনার ওই পাচুরিয়া পর্যন্ত লোক ছিল, ওই দিক দিয়েও লোক ছিল, এদিক দিয়েও লোক ছিল, এদিক দিয়েও লোক ছিল, মানে আশেপাশে 4-5 দেড় কি লোক ছিল। একটা থমথমে পরিবেশ চলতেছে, একেবারে ভীতিকর একটা পরিস্থিতি। মানে এটা তো আসলে গোপালগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ছিল না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কালকে মোটেও এটা কালকের পরিবেশটা গোপালগঞ্জের মানুষের কাঙ্ক্ষিত ছিল না। যাই হয়েছে ভালো হয় নাই, খুবই খারাপ হয়েছে। এটা আমাদের কাম্য ছিল না এরকম একটা পরিবেশ। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। গোপালগঞ্জের সাধারণ মানুষ আমরা চাই। এখন চলে গেছে, কাল গ্যাঞ্জাম হলো, গ্যাঞ্জামে তো কেউ থাকবে না, থাকবে? যার যারটা জীবনের একটা দায়িত্ব আছে। এখন পরিস্থিতি আমরা এইমাত্র যা দেখলাম, কোন দোকানপাট খোলা নাই, একটা দোকানই খোলা ছিল, সেখান থেকে ওষুধ নিয়ে আসছি। আর আমরা তো ঘরে বন্দি, কাল সন্ধ্যা থেকে জরুরি অবস্থায় আছে, স্কুল মাদ্রাসা সবই বন্ধ, এই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, স্কুল বন্ধ। আর এখন বন্ধু কোনো সহিংসতা কোনো খবর পাইনি। আমি মাত্র বাজার ভিতর থেকেই আসছি, দোকানপাট কিছুই তেমন খোলা না। ভীতিকর অবস্থা বলতে সবাই তো একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আর এখন তো কেবল ভোর 8টাও বাজে না, এখন পরবর্তীতে কি আসে না আসে তা আল্লাহই ভালো জানে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই ছিল। এখন আল্লাহ আল্লাহ করতে যাতে সবাই একটু শান্তিতে থাকে, তাহলে এভাবে যদি ধাওয়া পাল্টা ধাওয়া গন্ডগোল হয় তাহলে তো দেশে অস্থিরতা বাড়বে। অস্থিরতা বাড়া মানে সবারই বিপদ বাড়া। সেহেতু আমাদের সবারই চেষ্টা করতে হবে ধৈর্য ধরে সমস্যাকে সমাধান করার, দেশকে স্থিতিশীল করার জন্য সবার চেষ্টা করা উচিত। কেননা দেশ আমাদের সবার, দেশকে ভালোবেসে দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। ভয়ের অবস্থা নেই। আমি বেশ কয়েক জায়গায় ফোন দিলাম, তাতে দেখলাম বেশ নিরিবিলি পরিবেশ আছে। রাতে বেশ কয়েক জায়গায় ফোন দিলাম যে অবস্থা কি এলাকার, তাতে কেউ তেমন ভয়ের কথা বলে নাই। ওটা আকস্মিক একটা ঘটনা ঘটে গেছে, ওই ধরনের পরিকল্পনা ওই যারা আন্দোলন করছে এদেরও ছিল না, হঠাৎ করেই ঘটে গেছে। অপ্রত্যাশিত, যতটুকু করতে চাইছে তার চাইতে বেশি হয়ে গেছে, এরকমটা হয়ে গেছে। করতে চাইছিল কিন্তু সেটা একটা লিমিটের ভিতর থাকতে পারতো, কিন্তু সেটা ওই উৎসুক গুলোগার কারণে আরো বেশি হয়ে গেছে। বাইরের লোক ছিল প্রচুর। গোপালগঞ্জে এত লোক, গোপালগঞ্জের লোকের ফেস তো কম বেশি চিনি, ছেলে পেলে দেখ। পরিবেশ স্বাভাবিক, তবে কারফিউর কারণে লোকজন হয়তো ভিতরে আসতেছে না শহরে, যার যার অবস্থান স্বাভাবিক মানে সেফের ভিতরে থাকতেছে। আশা করি অবস্থান এখন ভালো আছে। না, আমার বয়স অনুযায়ী আমি এখনো দেখিনি যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। আমরা চাই দেশের শান্তি, শান্তিপ্রিয় লোক। আমরা টুকটাক ব্যবসা বাণিজ্য করে খাই, যাতে দেশ ভালোভাবে চলুক। আর আমার আরেকটা বক্তব্য হলো যে নতুন দল ছাত্ররা, তারা এসে দেশের শান্তির জন্য তারা একটা সুন্দর বক্তব্য দেওয়ার জন্য